ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে মানব মস্তিষ্ক, এই মানব মস্তিষ্ক থেকে ডিটেলস ক্লাস করাবো। কনসেপ্ট অনুযায়ী বুঝে নাও। এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় অবশ্যই কোশ্চেন দিচ্ছে। সেই জন্য এই চ্যাপ্টারটি ডিটেলসে যদি তুমি বুঝে নাও, পরীক্ষায় যে টাইপেরই কোশ্চেন দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। আর তোমরা জানো, লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে এএনএম এবং জিএনএম এর যে এন্ট্রান্স এক্সাম হয়, ওখানে 50 নাম্বারের কোশ্চেন হয়। তাই চ্যাপ্টার ভিত্তিক ভাবে এবং এমসিকিউ কোশ্চেন যেভাবে আমি প্র্যাকটিস করাচ্ছি প্রত্যেকটি সাবজেক্টের উপরে, অবশ্যই প্রত্যেকটি ক্লাস করবে। এর আগের ক্লাসগুলো যদি মিস করে থাকো, ক্লাসের পরে চ্যানেলে ভিজিট করবে, প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে, অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখবে। আর যারা কনসেপ্ট অনুযায়ী সুন্দর করে, অন্যান্য স্টুডেন্টরা যেমন প্রত্যেক বছর আমাদের এখানে পড়ে সরকারি কলেজে চান্স পায়, তোমরাও আমাদের ব্যাচে পড়তে পারো। আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে। যারা অ্যাডমিশন করতে চাও, তোমরা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। তোমাদের টোটাল 699 টাকা পেমেন্ট করতে হবে এক্সামের আগে পর্যন্ত। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত, ইংরেজি, জিকে, রিজনিং, তোমাদের সিলেবাস যে 6টি সাবজেক্ট রয়েছে, কনসেপ্ট অনুযায়ী বিষয় ভিত্তিক ভাবে ডিটেলস ক্লাস, সাজেশন ক্লাস, মক টেস্ট, সমস্ত কিছুই তোমরা এখানে পাবে। যারা অ্যাডমিশন করতে চাও, এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। এক্সামের আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে 7টা থেকে আমাদের এই লাইভ ক্লাসগুলো হয়। মক টেস্ট, সাজেশন সেট, কোনো কারণে যদি ক্লাস মিস করে রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু অ্যাভেলেবল পাবে। জয়েন হতে পারো। অন্যান্য স্টুডেন্টরা আমাদের এখানে পড়ে প্রত্যেক বছর গভর্নমেন্ট কলেজে চান্স পায়, প্রচুর স্টুডেন্ট রয়েছে এবং সেগুলো রিভিউ আমি দিয়েছি। তুমি চাইলে অ্যাডমিশন করে নিজেদের সিলেকশনটা পাকা করতে পারো। চলো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে আসছি। তো আমরা প্রথমে আলোচনা করব মস্তিষ্ক। তাহলে মানব দেহের মস্তিষ্ক, মস্তিষ্ক কি, মস্তিষ্কের বিভিন্ন অংশ কি কি কাজ করে, সেগুলো আমরা একটুখানি জেনে নেব। দেখো, প্রথমে রয়েছে মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক তোমাদের সিলেবাসে মানব মস্তিষ্ক রয়েছে। মানুষের মস্তিষ্কটি করটির মধ্যে সুরক্ষিত থাকে এবং ত্রিস্তরী মেনিনজেস পর্দা বিশিষ্ট থাকে। এই লাইন থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। মানুষের মস্তিষ্ক কোথায় অবস্থিত এবং মানুষের মস্তিষ্কে যে ত্রিস্তরীয় মানে 3টে স্তর বিশিষ্ট যে পর্দা থাকে তার নাম কি, বা মস্তিষ্কের আবরণীর নাম কি, এই জায়গা থেকে কোশ্চেন বিগত বছর আমরা পেয়েও ছিলাম, এই জায়গা থেকে কোশ্চেন দিয়েছে। সেই জায়গাগুলো একটু আমরা জেনে নেব। তো এখানে আমাদের মনে রাখতে হবে, মানুষের মস্তিষ্কটি করটির মধ্যে সুরক্ষিত থাকে, ত্রিস্তরীয় মেনিনজেস পর্দা বিশিষ্ট হয়। মেনিনজেসের 3টি স্তর, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাক্টয়েড ম্যাটার। মস্তিষ্কের 3টি স্তর রয়েছে, যেটা মেনিনজেসের স্তর বলে, মানে মস্তিষ্কের আবরণী স্তর, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারাক্সয়েড ম্যাটার। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। মস্তিষ্ক প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা মনে রাখবো। তারপরে মস্তিষ্কের প্রকোষ্ঠকে কি বলে? মস্তিষ্কের প্রকোষ্ঠকে ভেট্রিকল বলে। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। এবারে আমরা পরপর এই জায়গা থেকে ডিটেলসে মস্তিষ্কের বিভিন্ন যে অংশগুলো ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রথমে আলোচনা করছি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এই গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম মস্তিষ্কের সামনের ভাগের অংশ। এটার 4টে খণ্ড রয়েছে। এক হচ্ছে ফ্রন্টাল লোব। ফ্রন্টাল লোবে বুদ্ধি, বিচার, বিশ্লেষণ, স্মৃতি, চিন্তা, ইচ্ছা শক্তি, বাক ক্ষমতা প্রভৃতি নিয়ন্ত্রণ হয়। তারপরে দেখো প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবে স্পর্শ, বেদনা, তাপ, শৈত্য প্রভৃতি অনুভূতি কেন্দ্র হিসেবে কাজ করে। এই জায়গাটা আমরা মনে রাখবো। তারপরে দেখো হচ্ছে টেসপোরালের লোব। টেসপোরালের লোব যেখানে ঘ্রাণ, শ্রবণ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। অক্সিপিটাল লোব যেখানে দর্শন ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এই যে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরালের লোব, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 9-10 এর সিলেবাসে নেই, কিন্তু এই জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়। আর তোমরা জানো পরীক্ষায়
একদম বেসিক কোশ্চেন পরীক্ষায় দেয় না, একটু অ্যাডভান্স লাইন তোলে, সেই জন্য একটু অ্যাডভান্স লেভেলও তোমাকে জানতে হবে। চলো এরপরে আমরা সেরিব্রাল কর্টেক্স অর্থাৎ গুরু মস্তিষ্ক নিয়ে আলোচনা করি। এক এক করে মস্তিষ্কের অংশগুলো আলোচনা করব, জাস্ট আমি কনসেপ্ট একটুখানি বুঝিয়ে দিয়েছি প্রথমে। দেখো প্রথম অংশ, মস্তিষ্কের সর্বপ্রথম অংশ যেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। এটি দুটি গোলার্ধে বিভক্ত, এক হচ্ছে বাম গোলার্ধ, আরেকটা হচ্ছে ডান গোলার্ধ। দেখো গুরু মস্তিষ্ক মস্তিষ্কের সব থেকে বৃহত্তম অংশ, দেখতে পাচ্ছ সেরিব্রাল কর্টেক্স কতটা বড় অংশ, এই অংশটাকে আমরা কি বলি সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। এটি দুটি গোলার্ধে বিভক্ত, বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ, এবং গোলার্ধদ্বয় কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। তাহলে সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক কোন স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে? দুটো গোলার্ধ, বাম গোলার্ধ ডান গোলার্ধ, ক্যালোসাম নামক স্নায়ু যোজক, এই জায়গা থেকে কোশ্চেন দিতে পারে। গুরু মস্তিষ্কে অসংখ্য ভাঁজ রয়েছে, দেখো প্রত্যেকটি অংশ ভাঁজ রয়েছে, এই ভাঁজটাকে আমরা কি বলি জাইরাস বলি, এবং বিভিন্ন খাঁজ রয়েছে, সেই খাঁজগুলোকে আমরা কি বলি সালকাস বলি। এবারে অনেকে বলবে স্যার এত কঠিন কোশ্চেন কি পরীক্ষায় দেয়? অবশ্যই দেয়, প্রত্যেকটা লাইন এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। এই জন্য যেগুলো বলছি অ্যাডভান্স লাইন যেগুলো বলে দিচ্ছি খাতায় শর্ট নোট করে লিখে রাখো, দেখবে এগুলো তোমাদের কাজে লাগবে। তারপর দেখো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্সের অবস্থান। এর অবস্থান কোথায়? এটি অগ্র মস্তিষ্কে অবস্থিত এবং করটির বিস্তীর্ণ এলাকা জুড়ে গুরু মস্তিষ্ক অবস্থিত। গুরু মস্তিষ্কের কাজ, গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। তাছাড়া চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি স্পর্শবোধ নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম? গুরু মস্তিষ্ক প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি স্পর্শবোধ নিয়ন্ত্রণ করে। এই জায়গাগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপরে থ্যালামাস অংশ, মস্তিষ্কের আরো একটি অংশ, দেখো এই জায়গায় থ্যালামাস অংশ রয়েছে, আমি দাগ করে দিয়েছি, চিত্র অনুসারে মনে রাখো, দেখবে আরো ভালো মনে থাকছে। মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে দুই পাশে অর্থাৎ গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত দুটো ধূসর বর্ণের ডিম্বাকার অংশ বিশেষকে আমরা বলি থ্যালামাস অংশ। এই থ্যালামাস অংশ অগ্র মস্তিষ্কের অংশ, যা গুরু মস্তিষ্কের নিচে অবস্থান করে। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রেরক স্থান রূপে কাজ করা, অর্থাৎ ঘ্রাণ প্রবাহ ছাড়া সব রকমের সংজ্ঞাবহ স্নায়ু প্রবাহ থ্যালামাসের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করানো, প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করা। যেমন থ্যালামাস গুরুত্বপূর্ণ যে প্রতিবর্ত ক্রিয়া, আবেগজনিত প্রতিবর্ত ক্রিয়া, যেমন ক্রোধ, পীড়ন থ্যালামাসের মধ্য দিয়েই কিন্তু ঘটে থাকে। এই দুটো অংশ মনে রাখতে হবে, এই যে ক্রোধ আর পীড়ন, এই দুটো জায়গা কিন্তু গুলোই, কারণ আমরা কিন্তু মস্তিষ্কে যে বিভিন্ন অংশগুলো পড়ে যাচ্ছি, এখানে ক্রোধ, পীড়ন, মানসিক আবেগ, এই আবেগগুলো দিয়ে কিন্তু মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ রয়েছে, বুদ্ধি, চিন্তা, ক্রোধ, পীড়ন, এইভাবে কিন্তু বিষয়টা লাইন বাই লাইন মনে রাখতে হবে। তাছাড়া এইখান থেকে আমরা আরো পাবো হাইপোথ্যালামাস, এইখানে আমরা কিন্তু বিভিন্ন আবেগজনিত ক্রিয়া পাবো, আবেগজনিত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কিন্তু হাইপোথ্যালামাস, যেটা কিন্তু শুধুমাত্র আমরা যে থ্যালামাস পড়লাম তার সঙ্গে কিছুটা হলেও সম্পর্কিত, একই রকমের কাজ করে। তো এখানে আমরা জানবো হাইপোথ্যালামাস, এটি তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠের তলদেশ ও পার্শ্ব প্রাচীরের অপটিক কায়াজামার ঊর্ধ্বাংশে, যেখানে ম্যামিলারি বডি পর্যন্ত বিস্তৃত। দেখো এইখানে থ্যালামাস ছিল, তার নিচে অবস্থান করছে, অর্থাৎ এটি থ্যালামাসের নিচে, অগ্র মস্তিষ্কের অংশ এটা থ্যালামাসের নিচে অবস্থান করছে। আর এই মস্তিষ্কের যে অংশ হাইপোথ্যালামাস, এটা কি করছে? হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ এবং দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে। তাহলে এই দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাইপোথ্যালামাস। এই জায়গা থেকে কোশ্চেন প্রত্যেক বছর তোলে।
এই জায়গাগুলো আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে, কারণ এই জায়গা থেকে আমরা কোশ্চেন এবছরও পাবো। তাহলে কি বললাম, হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ এবং দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে। অবশ্যই মনে রাখবো। চলো তারপরের অংশে চলে যাব। মস্তিষ্কের অন্যতম অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কি, মধ্য মস্তিষ্কের কাজ কি, অবস্থান কোথায়? মধ্য মস্তিষ্ক এটি টেকটাম এবং সেরিব্রাল পেঙ্গালডন নিয়ে গঠিত। দেখো এই জায়গায় আমরা কি পেয়েছিলাম, গুরু মস্তিষ্ক, তারপরে থ্যালামাস পেয়েছিলাম, থ্যালামাসের পরে হাইপোথ্যালামাস এই জায়গায় পেয়েছিলাম, তারপরে দেখো এই জায়গায় আমরা পন্স পাচ্ছি। আর এই অংশটায় মধ্য মস্তিষ্কের এই জায়গাটায় কিন্তু আমরা মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে, অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে আমরা কিন্তু মধ্য মস্তিষ্ক পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার নিচে কিন্তু পন্স রয়েছে। এই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে মধ্য মস্তিষ্কের কাজ কি? তো মনে রাখবে, মধ্য মস্তিষ্ক দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে। কি বললাম? মধ্য মস্তিষ্ক দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে, অক্ষিগোলকের বিচলন ও আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করে। এই জায়গা দুটো মনে রাখবো। তাহলে মধ্য মস্তিষ্ক এটি টেকটাম এবং সেরিব্রাল পেঙ্গালডন নিয়ে গঠিত। এটি অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। আমাদের ক্ষেত্রে অর্থাৎ মানুষের ক্ষেত্রে দর্শন এবং শ্রবণ নিয়ন্ত্রণ করে, অক্ষিগোলকের বিচলন ও আলোক প্রতিবর্তন নিয়ন্ত্রণ করাই হচ্ছে মধ্য মস্তিষ্কের অন্যতম কাজ। এইটা আমরা মনে রাখবো। তারপরে পন্স বা যোজক, পন্স বা যোজক, তাহলে এটি পন্স বা যোজকটা এই জায়গায় অবস্থান করছে, এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। দেখো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, তার মাঝে তো আমরা মধ্য মস্তিষ্ক পেয়ে গেছি। তাহলে এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এটি মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্ক ও সুষুম্না শীর্ষকের মধ্যে সংযোগ স্থাপন করে। সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এটা, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় বেশি তোলে। তাহলে মধ্য মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করে কে? তো মনে রাখতে হবে, মধ্য মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে এবং সুষুম্না শীর্ষকের মধ্যে, মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্ক ও সুষুম্না শীর্ষকের মধ্যে সংযোগ স্থাপন করে পন্স বা যোজক। এটা কোথায় অবস্থান করে? পন্স বা যোজক এটা অবস্থান করে হচ্ছে মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের ওপরে। মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্না শীর্ষকের ওপরে পন্স বা যোজক অবস্থান করে। এর কাজ কি? এর কাজ, পন্সের কাজ হচ্ছে মূত্রনালী নিয়ন্ত্রণ, অর্থাৎ স্নায়ুকেন্দ্রে ডেটুসোর পেশির সংকোচন ঘটিয়ে মূত্র ত্যাগে সহায়তা করা। সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা, পন্স বা যোজক, যেটা হচ্ছে মূত্র ত্যাগে সহায়তা করে। কিভাবে? মূত্রনালীর নিয়ন্ত্রক যে স্নায়ুকেন্দ্র ডেটুসোর, সেই পেশির সংকোচন ঘটিয়ে যেটা হচ্ছে মূত্রত্যাগে সহায়তা করে। তাছাড়া মনে রাখবে, পন্সে অবস্থিত শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করাও কিন্তু পন্স বা যোজকের অন্যতম একটি কাজ। এই জায়গাগুলো আমাদের সুন্দর করে মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এরপরে আমরা তার পরের অংশে চলে যাব, লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক থেকে আমরা বিগত বছর কোশ্চেন পেয়েছি, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। এটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা বুঝবো লঘু মস্তিষ্ক কি, এর কাজ কি। লঘু মস্তিষ্ক এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, দুটি গোলার্ধ নিয়ে গঠিত। গোলার্ধ দুটি হচ্ছে ভার্মিজ নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। অবস্থান, পন্স ও স্নায়ু শীর্ষকের সংযোগস্থলে করটির পশ্চাৎ ভাগে লঘু মস্তিষ্ক অবস্থিত। এটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে কি বললাম, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। দেখো সেরিবেলামটা আমি এই জায়গায় চিত্র সহকারে কালার ফেড করে দেখিয়েছি। সেরিবেলামটা এখানে অবস্থিত। তাহলে এটি পন্স ও সুষুম্না শীর্ষকের সংযোগস্থলে দেখো এই জায়গায় অবস্থান করছে এবং করটির পশ্চাৎ ভাগে অবস্থিত।
এর কাজটা অবশ্যই মনে রাখতে হবে। লঘু মস্তিষ্কের কাজ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করা। আশা করি মনে থাকবে। এরপর দেখো সুষুম্না শীর্ষক, এরপরে হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষকের কাজ কি এবং সুষুম্না শীর্ষক কোথায় অবস্থান করছে? তাহলে পন্স বা যোজকের পরেই, পন্স বা যোজকের পরে এই জায়গায় সেরিবেলাম, এই জায়গায় পন্স এই জায়গায়, তারপরে যে অংশটা সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা বা সুষুম্না শীর্ষক। তাহলে মস্তিষ্কের সর্বশেষ যে অংশ, মস্তিষ্কের সর্বশেষ যে অংশ সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড বা সুষুম্না শীর্ষক, সুষুম্না শীর্ষক। তাহলে এখানে আমরা জানবো এরপরে সুষুম্না কাণ্ড অবস্থান করছে। তো এখানে আমরা জানবো এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ সুষুম্না শীর্ষক। এটি পন্সের নিচে শুরু করে সুষুম্না কাণ্ডের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত সংকব আকারের অংশ। এটি পন্স এবং সুষুম্না কাণ্ডের মাঝখানে অবস্থান করছে, এই জায়গায় অবস্থান করছে। এটি কি করে? হাত ক্রিয়া অর্থাৎ হৃৎপিণ্ডের যে ক্রিয়া, শ্বাসক্রিয়া, এগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে সুষুম্না শীর্ষক হাত ক্রিয়া এবং শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাছাড়া ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করাও কিন্তু সুষুম্না শীর্ষকের অন্যতম কাজ। তাহলে ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করা সুষুম্না শীর্ষকের কাজ। মানব মস্তিষ্কের কোন অংশ পৌষ্টিক নালীর চলন নিয়ন্ত্রণ করে? মানব মস্তিষ্কের কোন অংশ পৌষ্টিক নালীর চলন নিয়ন্ত্রণ করে সেগুলোও কিন্তু বজায় রাখা মস্তিষ্কের সুষুম্না শীর্ষকের গুরুত্বপূর্ণ কাজ। এগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এই জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে। যেটা আমি ডিটেলসে আলোচনা করলাম সেই অংশগুলো কিন্তু একবার রিকল করে নেবে, একবার কিন্তু পুনরায় দেখে নেবে। আমি কি কি বললাম? মস্তিষ্কের বিভিন্ন অংশ, প্রথমে আমি বললাম সেরিব্রাল কর্টেক্স মানে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্কের কাজ অবস্থান, তারপরে থ্যালামাসের কাজ অবস্থান, হাইপোথ্যালামাসের কাজ অবস্থান, মধ্য মস্তিষ্ক, পন্স, যোজক, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এখান থেকে মস্তিষ্কের যে বিভিন্ন রোগ সেই রোগগুলো আলোচনা করব, কারণ আমরা এই জায়গা থেকে কোশ্চেন পেয়েছি। তাহলে মস্তিষ্কের বিভিন্ন রোগ, এক নম্বরে আমরা আলোচনা করব অ্যালজাইমার। তাহলে মস্তিষ্কের স্মৃতিভ্রম হয়ে যাওয়া, দেখবে বয়স্কদের ক্ষেত্রে পরপর দেখবে স্মৃতিভ্রম হয়ে যাচ্ছে, মনে থাকছে না। এটা কিন্তু এক ধরনের ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তো আমাদের মনে রাখতে হবে মস্তিষ্কের আলট্রফির ফলে বিটা আলট্রোফয়েড প্রোটিন প্যাক উৎপন্ন করে এবং মস্তিষ্কের ভেন্ট্রিকলের আয়তন বেড়ে গেলে কোলন, এই যে কোলন ক্ষরণ মানে অ্যাসিটাইল কোলনের ক্ষরণ হ্রাস পায়। তখন কি হয়? তখন স্মৃতিভ্রম দেখা যায়। অ্যাসিটাইল কোলন কম ক্ষরণের ফলে বা ক্ষরণ হ্রাসের ফলে মস্তিষ্কের কি হয়? স্মৃতিভ্রম দেখা যায়। নবীনতম স্মৃতি বিশেষ করে যেটা নতুন নতুন জানছে সেগুলো কিন্তু ভুলে যায়। এটা এক ধরনের মস্তিষ্কের ব্যাধি যেটাকে আমরা অ্যালজাইমার বলে থাকি। আরো একটি রোগ হয় মস্তিষ্কে যেটা হচ্ছে পার্কিনসনের রোগ। এই পার্কিনসনের রোগ যেটা হচ্ছে বেসাল নিউক্লিয়াসের নিউরন ক্রমাক্রান্ত মানে বিনষ্ট হয়ে গেলে, নিউরন ক্রমশ যদি বিনষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের হাতের পেশি বা হচ্ছে বিভিন্ন শরীরের পেশি, কাঁধের পেশি কাঁপতে থাকে। এটা ডোপামিন ক্ষরণ হ্রাস পেলে, এটা ডোপামিন ক্ষরণ হ্রাস পেলে হয়ে থাকে। এটা হচ্ছে এক ধরনের মস্তিষ্কের ব্যাধি, তাকে আমরা কি বলি? পার্কিনসনের রোগ। এই পার্কিনসনের রোগ সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন রয়েছে। তাহলে এই জায়গা থেকে মূলত এইভাবে কোশ্চেন গুলো দেয়। এই ডিটেলসটা যদি তুমি জেনে রাখো খুবই সুবিধা হয়। তাছাড়া এখান থেকে বিভিন্ন এমসিকিউ কোশ্চেন আসতে পারে, সেই এমসিকিউ কোশ্চেন আমি একটু আলোচনা করে দিই। এখান থেকে কোশ্চেন যেগুলো দিয়েছিল, দেখো মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? এই কোশ্চেনটা অলরেডি পরীক্ষায় দিয়েছে। অপশনে দিয়েছে হাইপোথ্যালামাস, তারপরে দিয়েছে শুধু থ্যালামাস, তারপরে দিয়েছে পন্স, তারপরে দিয়েছে সেরিবেলাম। তো আমাদের মনে রাখতে হবে মস্তিষ্কের যে অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে সেটা হচ্ছে থ্যালামাস। কারণ থ্যালামাস অংশ কি করে? এটা আবেগজনিত প্রতিবর্ত ক্রিয়া, আবেগজনিত প্রতিবর্ত ক্রিয়াগুলোকে থ্যালামাসের মধ্যে প্রবেশ ঘটায়। তাহলে আমরা বলতে পারি যে থ্যালামাস এটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে কে? থ্যালামাস অংশ। থ্যালামাস অংশ কিভাবে বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? একটি থ্যালামাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবর্ত ক্রিয়া
বিভিন্ন আবেগজনিত প্রতিবর্ত ক্রিয়াগুলো যেমন ক্রোধ, পীড়ন থ্যালামাসের মধ্যেই এটা কিন্তু বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে বা থ্যালামাসের মধ্যেই কিন্তু ঘটে থাকে। এই জায়গাগুলো আমাদের কিন্তু সুন্দরভাবে মনে রাখতে হবে। তাছাড়া এখান থেকে বিভিন্ন কোশ্চেনও পরীক্ষায় দেয়। যেমন আমি যদি তোমাকে এইখান থেকে আরো কোশ্চেন আলোচনা করি, পরীক্ষায় দিয়েছিল, দেখো মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত? তো আমরা জানি প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এখানে সুষুম্না স্নায়ুর সংখ্যা মস্তিষ্কে আমরা জানি স্নায়ুতন্ত্রে সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? 31 জোড়া, 31 জোড়া সুষুম্না স্নায়ু এবং 12 জোড়া করোটীয় স্নায়ু। তাহলে টোটাল কত? টোটাল কত? 12 আর 31 যোগ করলে 43 জোড়া। এই জায়গায় 90% স্টুডেন্ট ভুল করে আসো। মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কথা বলছে, তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে সুষুম্না স্নায়ু এবং করোটীয় স্নায়ু দুটো মিলে 43 জোড়া। রাইট অ্যান্সার অপশন বি, 43 জোড়া হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে আরো কোশ্চেন পরীক্ষায় দিতে পারে বা দিয়েও ছিল যে মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এইরকম একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়েছিল। দাঁড়াও, এই টাইপের কোশ্চেন, হ্যাঁ এই কোশ্চেনটি, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো, এই কোশ্চেনটাও পরীক্ষায় দিয়েছে, মেডুলা অবলাঙ্গাটা, সেরিবেলাম, সেরিব্রাম, থ্যালামাস। রাইট অ্যান্সার কি হবে? মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে সেরিবেলাম। কারণ সেরিবেলাম কি করে? এই সেরিবেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, পর্তাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে, আর এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এটা দুটো গোলার্ধে বিভক্ত আমরা বলেছিলাম। এবং এখানে আমরা পন্স এবং সুষুম্না শীর্ষকের সংযোগস্থলে করোটির পশ্চাৎ ভাগে এই সেরিবেলামটা অবস্থান করছে, পশ্চাৎ মস্তিষ্কের এটা অংশ। তাহলে এই জায়গা থেকে কোশ্চেন দিয়েছিল, তাহলে মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আমাদের সেরিবেলাম, সেরিবেলাম মনে রাখতে হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষা অলরেডি দিয়েছে। এবারে এখান থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন হয় ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে প্র্যাকটিস করাবো। তোমরা যদি এখনো চ্যানেলটি না যদি সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে এর পরের ক্লাসে আমি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো, সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর যারা প্রচুর প্র্যাকটিস করতে চাও, তোমরা প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ সার্চ করো, লার্ন মাইল এটা লিখে সার্চ করলে আমাদের এই অ্যাপটি পেয়ে যাবে। তোমরা এখানে ফ্রি টেস্ট, ফ্রি মেটেরিয়াল, ডেইলি প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিওয়াইকিউ সেকশন সমস্ত কিছুটাই এখানে পেয়ে যাবে। এখানে তোমরা কোশ্চেন অ্যান্সার গুলো প্র্যাকটিস করবে। আর যদি এর আগের ক্লাসগুলো মিস করে থাকো, চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে, অবশ্যই প্লেলিস্টগুলো চেক করো, প্লেলিস্টে ক্লাসগুলো পেয়ে যাবে। আর যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নেবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো।